কারণ এই পৃথিবীতে বাবা বাহ্যিক জগতের অর্থ হলে দেহের সুখ হয়। যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে এটা দেহের সুখ হবে, ভালো পড়বো ভালো খাবো এটা দেহের সুখ। কিন্তু আত্মার সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নামে কাঁদতে হবে। আর এই পৃথিবীতে শান্তি তুমি তখনই পাবে যদি বাবা কৃষ্ণ নামে তুমি নয়ন জলে বুক ভাসাতে পারো। আর এই কৃষ্ণ বলে কাঁদার যে কত শান্তি, কত যে তৃপ্তি, যে জন্য কৃষ্ণ নামে কাঁদতে পেরেছি বাবা সেই জেনেছে কৃষ্ণ নামে কাঁদার কত আনন্দ। তো যাই হোক, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে আসে বানা আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরো তহর আসে। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তর আসে। মহাজনেরা বলছেন ভজন করলে সকাল সকাল নামো, আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলের সেবা হবে না। তাহলে বাবা কোন দিকে যাবে? সকালে সেবা করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে সেবা হবে না। কুড়ি ফুল মানে আমায়রা, এটাই দেহ তত্ত্ব। কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে বসে, ঠিক কথা, ওরা হয়তো গাইছে শুনছে যখন হরিধ্বনি দিচ্ছে হরিধ্বনি দিচ্ছে, কিন্তু বাবা ওরা কি হৃদয়ঙ্গ করতে পারছে? কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আমরা তো প্রহ্লাদের মা হতে পারিনি। যদি আমরা ধ্রুবের মা হতাম, প্রহ্লাদের মা হতাম, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় তাহলে কি ধ্রুব জন্মাবে না প্রহ্লাদ জন্মাবে? তাহলে সে ধ্রুব প্রহ্লাদ বাবা এরা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না। কেন লাগবে না? আমরা তৈরি করতে পারছি না। আবার বলছে বাসি ফুল তো সেবাই লাগে না। কি মায়েরা, গাছ থেকে যে ফুল কালকে ফুটেছিল আজকে পড়ে গেছে, সে ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? তাহলে দেহ তত্ত্বে বাসি ফুল কোনটাকে বললো? দন্ত পড়ে যায়, কেশ পেকে যায়, চামড়া গুলো আলগা হয়ে যায়, এই সময়টাকে বলছি বাসি ফুল। আর দেখবেন বার্ধক্য দশা যখন এসে যাবে তখন স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, শরীর অলস, আন্নি করতে বসবে, অনেকক্ষণ সময় লাগবে তো কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। যদি একটু বয়স হয়ে নামের মালাতে নাও, নাম নাও, তখন দেখবে নামের মালাতে বসে আছো, নাম করছো বটে, কখন বাবা হাতে থেকে নামের মালা দুম করে পড়ে গেছে। কারণ এটা বাসি ফুল, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুলটা কোনটা? আমার যৌবন কাল। গোবিন্দ আমার রাধারানীকে বারবার বলছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো আমার গোবিন্দ? যেদিনে তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তোমার দুটো হাতে গোবিন্দ সেবাই লাগবে, যেদিনে তুমি কানে কৃষ্ণ কথা শুনতে পাবে, চোখে ভগবানের রূপ দর্শন করতে পারবে, এই জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই সময়টাকে বললেন ভগবানের যৌবন কাল। মানে 10টা ইন্দ্রিয় তোমার সাথে যাচ্ছে, আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছো। এই ফুলটাকে বলছে আজকের ফোঁটা ফুল, মানে যৌবন কাল। যার জন্য বাবা এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, মানে আমার গোবিন্দকে ভালোবেসে একটা একটা দুর্দশা, মানে একটা একটা গতি হয়েছিল রাধারানী। আর 9টার পরে 10 নম্বরে বাবা একেবারে গোবিন্দকে হারিয়ে রাধারানীর মৃত্যু দশা, মানে গোবিন্দ ছাড়া আর থাকতে পারবে না। আরে মৃত্যু দশায় পড়ে আমার ললিতার কণ্ঠ ধরে বলল, শরীরে আমার গোবিন্দ বৃন্দাবন থেকে যে মথুরায় চলে গেল, আমারে বধূ যেদিন ব্রজে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে,
বলে বলে ললিতারি আমারে গোবিন্দ যেদিনে ব্রজে আসবে সেদিন আমারে দেহে যদি যৌবনে না থাকি বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব আমার যৌবনে আমার এই যৌবন যদি রাধে যদি ফুরয়ে গেল ওরে ললি তারে আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দিব। ওরে ললিতা ওরে মরা সখী আমারে বধূ যেদিন বৃন্দাবনে আসবে আমার এই দেহের যৌবন যদি যদি ফুরায়ে যায় আমি কি দিয়ে আমার প্রাণের মধুর সেবা করিব ওরে মনমিয়া রে সজনী তাহলে চলেন আজকের আমরা সেই শুভ দিনে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি আজকের আমরা গোবিন্দ ভজন করব এই জায়গাতে বসে কোনো আন ভাবনা নয় মা সংসারের কথা ভুলে যান আমরা সংসারী নয় সংসারে থেকে আমাদের দেহটা থাকবে কিন্তু আমরা সংসারে থেকে বৈরাগ্য পালন করব কারণ কলিযুগে তো বাবা সন্ন্যাস নিষিদ্ধ তাহলে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায় সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায় কিরকম শিখে নাও না সংসারে থেকে বৈরাগ্য কি করে পালন করবেন যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে রবিবার এলে যে মাংসের ঝোল ভাত খেতে হবে না এগুলো আর থাকবে না কোন রকমে একটু পেটটা ভরার মতো আলু সিদ্ধ অন্ন হলেই হবে প্রাণটা বাঁচাতে হবে কলির মানুষ তো অন্নগত প্রাণ একটু অন্ন দিতে হবে তাহলে যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে যেদিন তোমার এই নয়ন শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ আর ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না সেদিন বুঝবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল যেদিন তোমার কর্ণ আজে বাজে কথা শুনতে চাইবে না সর্বদা কৃষ্ণ নাম শাস্ত্র আলোচনা ছাড়া আর কিছু ভালো লাগবে না সেদিন তোমার কানের বৈরাগ্য হয়ে যাবে যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে তোমার দেহেতে কোনো পুরুষ স্পর্শ করলো না নারী স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না সেদিন তুমি জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল আর যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত আজকের চিন্তা করবে আমি কৃষ্ণ ভজন করব যে কালকের কি খাবো ওই চিন্তা নয় যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত হবে সেদিন তুমি জানবে তোমার মনের বৈরাগ্য হয়ে গেল
তাহলে সেদিন তুমি বুঝতে পারবে তুমি সংসারে আছো বটে, সংসারে থেকেও তুমি বৈরাগ্য পালন করেছো। বিষয়ে অনাসক্তি মানে কোনো আসক্তি নেই কোনো বিষয়ের প্রতি। তো আজকে চলো আমরা সবাই যখন একত্রিত হয়েছি, কোনো ভাবনা নয়। আর এখানে নারী পুরুষ, নিচু জাত উঁচু জাত এটাও নয়, আমাদের একটাই জাত, নারী পুরুষও নয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। চলেন আমরা কৃষ্ণ দাস হই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর বলিতে হলো গৌরাঙ্গ। আর প্রভু যেদিন এলো নদিয়ায় ভাবটা কেমন, আজ নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহারি, ওই নদীরা আস্তে আমাইরা একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো। মাঝ রাস্তায় যদি করি তাহলে তো মারামারি হবে। তাহলে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার কাজগুলো কি কি জানো তো? দিনের বেলা এখন বিকেল বেলা নাকি ঘুমাবে, সেটা রাত হলে নয় হতো, বলে আবার গল্প করবে। এইখানে ডায়মন্ড হারবারের মানুষ গল্প করে। তাহলে এখানে আমরা বসে তিনটে কাজ করব, সেটা আমার ভগবানের জন্য কাজ হবে। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কি মা সবার এসেছে তো? কি বাবা এসেছে সবার? যাদের এসেছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, চলো দেখি সবাই একবার উলুধ্বনি দাও দেখি একটু প্রেম সে। আজ নদী গা উদয়গিরি আমার গোনালি গুনা 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 গোনালি গোনা 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 গোনালি গুনা গোনালি ওই নদী আর চাঁদ গোরা আমার আমার প্রাণে গোরা আজ নদিয়ায় নিতাই গৌর হরি বল গিরি আদি পূর্ণচন্দ্র বহুরি হরি আজ কৃপা করি হইল উদয়। আজ কৃপা করি হইল উদয় কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী গৌরোদয় হলো ওই না রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় হলো আজ কলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় বলি হলো মানব জনম ভন্ন করিতে নদীতে উদয় হলো নিতাই গৌর হরি বল। নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল আমাইরা এবার একটু সব শান্ত হয়ে যাও, এবার একটু আমি বলবো আর আপনারা খালি শুনবেন, কেমন? আজকে নবদ্বীপের মাটিতে আমার কৃষ্ণ যে গৌর হলো, নবদ্বীপে এসে যাকে দেখতে পাচ্ছে বাবা একটু বাড়াও এটা, যাকে দেখতে পাচ্ছে কোনো ভেদাভেদ করছে না, কে হিন্দু কে মুসলমান সেটাও দেখছে না, কে নিচু জাত কে উঁচু জাত সেটাও দেখছে না, যাকে দেখতে পাচ্ছে বাবা তাকে হরি নাম দিচ্ছে। মানে
কোনো কিছু বিচার করছে না, যাকে দেখছে তাকে বলছে তোরা কৃষ্ণ বল, কিন্তু সবাইকে বলতে বলছে, শুধু একজনকে বাদ দিয়ে রেখেছে, সেটাকে যেটা হলো বাবা শচী ঠাকুরানী। একবারের জন্য ভগবান নিজের মাকে হরি নাম করতে বলছেন। তা দাদা নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই তুই সবাইকে বলছিস হরি নাম করতে, কিন্তু একবারের জন্য আমাদের মাকে হরি নাম করতে বলছিস না কেন? বলে দাদা আমি যে হরি নাম করতে বলবো, এই জগতে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা। ভগবান বলছে আমার কাছে যদি কেউ অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ ভুল করে ফেলে আমি জীবনে তাকে ক্ষমা করি না, যতক্ষণ না সে তাকে ক্ষমা করছে। তা নিতাই চাঁদ বলছে, ভাই কে সে ব্যক্তি? বলে শোনো দাদা, যে ব্যক্তির কাছে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারি না, সেটা হলো বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ডু, নানগায়ে মুন্ড তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ডু। নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে করে যাবা গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যা পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা, দূরে সরে যা। কি বললেন মাইরা? না, এক জায়গায় অপরাধ করলে কোনোদিন ক্ষমা হয় না, সেটা হলো বৈষ্ণব চরণ। যেটা বাবা আপনারা ঘটনাটা জানেন, নবদ্বীপে ঘটেছিল, চপল গোপাল করেছিল না? কি বাবা করেছিল? তো শ্রীবাসের দরজায় এই চপল ছিল বাবা, তিনি শক্তি আরাধনা করত, কালী পূজা করত, কালী ভক্ত। আর নবদ্বীপের লোকের প্ররোচনায় পড়ে নিজে কিন্তু অন্যায় করেনি, গোপাল নিজে পাপ করেনি, লোকের কথা শুনে বাবা অন্যায়টা করেছিল। ভালো করে যারা লীলাটা কাহিনীটা জানেন, লোকের কথা শোনেনি। গোপাল কি দেখতে গিয়েছিল শিবাসের দরজা বন্ধ করে হরি নাম হবে? এটা তো দেখতে যায়নি। তাহলে নবদ্বীপের মাটিতে সেই যে বাচস্পতি তর্কলঙ্কা এরা এসে যখন কানে এমন মন্ত্র দিল, তখনই তো রেগে গেল গোপাল। আর রেগে গিয়ে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা শিবাসের ঘরের দরজায় দিল। কেন? সকালবেলা নবদ্বীপবাসীরা যখন দেখবে শিবাস একজন বৈষ্ণব, কিন্তু তার বাড়িতে মদের হাঁড়ি, জবার মালা, তার মানে এরা কৃষ্ণ ভক্ত নয়, এরা শক্তি আরাধনা করে। মানে যাতে ভণ্ড বোঝাবার জন্য এই চপল গোপাল করেছিল। কিন্তু বাবা গোপাল নিজে ইচ্ছাতে অন্যায় করেনি, সঙ্গ দোষ। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন, শাস্ত্র কথা যেমন তেমন নয়। গোপাল নিজের ইচ্ছাতে পাপ করেনি, করানো হয়েছিল লোকের প্ররোচনায় পড়ে। ওই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, সন্তান মানুষ যারা আমরা করব, সঙ্গটা সবার আগে দেখতে হবে যে আমার সন্তান কাদের সঙ্গ করছে। এই সঙ্গটা বাবা খুব বাজে জিনিস। তুমি যদি সতের সঙ্গ করো তাহলে সৎ হবে, আর যদি তুমি অসতের সঙ্গ করো, তোমার যত হৃদয় সৎ হোক না কেন, তুমি একদিন না একদিন অসৎ কাজে লিপ্ত হবে। আগে লক্ষ্য করতে হবে বাবা আমি সঙ্গ কার করছি। আর যদি বলেন বাবা এটা আমি বলে যাচ্ছি না, শাস্ত্রের দিকে একটু তাকিয়ে দেখেন, মিলিয়ে দিয়েছে তো। মহাভারতে পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম 12 জন বৈষ্ণবদের মধ্যে তিনি একজন বৈষ্ণব। মানে ভাবা যাচ্ছে, যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন, তারা ভালো করে জানবেন এই পিতামহ ভীষ্মের চরিত্র যারা যারা শোনেন বা পড়েছেন, সারা মহাভারতে ওই ভীষ্মের মতো চরিত্র বাবা একজনেরও খুঁজে পাবে না।
নিজে সংসারী নয়, কিন্তু বাবা কাঁধে করে সংসারের সব দায়িত্ব পালন করেছিল। করেনি? নিজে সংসার করেনি, নিজের ভাইদের জন্য, নিজের বাবার সুখের জন্য, বিচিত্র বীর্যকে সুখ দেওয়ার জন্য নিজে বিয়ে করলো না। বাবার সুখের জন্য মাকে কথা দিয়েছিল, সৎ মাকে কথা দিল যে আমি কোনোদিন সংসার করব না। শুধু সংসারে নয়, আমি এই বংশের বড় সন্তান হয়েও আমি কোনোদিন সিংহাসনে বসবো না। কিন্তু মা, আমার বাবা যে তোমাকে দেখে ভালোবেসেছে, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে সন্তান হবে তারাই হবে যোগ্য উত্তরসূরি, আমি নয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, এত বড় ত্যাগ, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যার এত ভালো চরিত্র, তাকেও কিন্তু বাবা সরসজ্জায় শয়ন করতে হলো। কেন? মনে রাখতে হবে, কর্মফল কাউকে ছাড়বে না বাবা। ভগবান নিজে নিজেকে বলছে, আমাকে আমি ছেড়ে দিইনি, আর জগতের মানুষ আমি কাউকে ছেড়ে দেব না। যার যেমন কর্ম, তাকে ঠিক ঠিক তেমনই শাস্তি পেতেই হবে। ওই জন্য মা প্রত্যেকের কর্মের উপর একটু নির্ভরশীল হবে যে আমি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। কোনদিন যেন ধর্ম থেকে অধর্ম হয়ে না যায়। তো আজকের পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায়, অত বড় বৈষ্ণব হয়ে, অত বড় ত্যাগী হয়ে, সংসারে থেকে বৈরাগ্য পালন করেও আজকে সরসজ্জায় কষ্ট পাচ্ছে। এই যখনই সরসজ্জায় কষ্টটা পাচ্ছে না, পঞ্চ পাণ্ডব থাকতে পারছে না। অর্জুন একটা একটা বাণ মেরেছে না, সারা শরীরে একটা একটা করে বাণ গাঁথা আছে, কিন্তু ভীষ্মের মাথাতে কোনো বাণ দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল। শরীরের উপরে শয়নে আছে, যারা ছবিতেও দেখবেন শরীরের উপরে শয়নে আছে, কিন্তু মাথাটা নিচু। কেন? ভীষ্ম মহাভারতে সমাজকে শিখিয়ে দিল, বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে সবার আগে বাবা নত হতে শিখতে হবে। যে যত বেশি নিচু হতে পারবে, সে তত বেশি উপরে উঠবে। মাথাতে কোনো তীর গাঁথা ছিল না, সব গায়ে, সব প্রত্যেকটা জায়গায় তীর গাঁথা। পাণ্ডবরা কষ্ট পাচ্ছে দেখে পিতামহ ভীষ্ম শরের উপরে শয়নে আছে, চোখের কোণ দিয়ে একটা একটা করে জল পড়ছে। অসহ্য জ্বালা, তো অসহ্য যন্ত্রণা। অর্জুন এসে নিজে অনুতপ্ত হচ্ছে, আমারই বাণে তো দাদুর এই অবস্থা। অর্জুনকে দেখে বলছে, অর্জুন কেঁদো না, তোমার এই বাণগুলো যখন আমার অঙ্গে আছে না, আমার কি মনে হচ্ছে জানো, সেই যে ছোটবেলায় তুমি আমার কাঁধে চড়তে, সেই যে ছোটবেলায় আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছিলাম, তুমি আমায় দাদু দাদু বলে আমার কাঁধে চড়তে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে এই যে তীরগুলো যেন আমার অর্জুন এসে আমার আষ্টে পৃষ্ঠে শরীরে গেঁথে আছে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। যুধিষ্ঠির এসে বলছে, দাদু এবার তুমি মরে যাও। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু, মা মনে করলে মরবে আর মনে না করলে মরতে পারবে না। বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ দেখতে পাচ্ছি না, তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখবেন মা, এটা বাস্তবেও হয়। যখন কোনো ব্যক্তি বয়স হয়ে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়, আমরা আত্মীয় পরিজন সবাই ভগবানের কাছে ডাকি, প্রভু ওকে আমাকে এবারে নিয়ে নাও। কারণ এত কষ্ট মানুষের দেখা যায় না। যখন অনেক মানুষ কষ্ট পায় না, আমরা বলি এবার তুলে নাও। তো ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পাণ্ডবরা বলছে, দাদু এবার তুমি মরে যাও, তোমার কষ্ট দেখা যাচ্ছে, এবার মরে যাও। দাদু বলেছিল, যুধিষ্ঠির আমি এখন মরতে পারবো না,
কেন? তখন তো বাবা দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম প্রাণ ত্যাগ করবে না। কারণ দক্ষিণায়ন চলাকালীন প্রাণ ত্যাগ করলে আবার মনুষ্য জীবনে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর এই মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তাই ভীষ্ম বলছে, আমি এখন ইচ্ছা করলে আমি মরতে পারবো না। উত্তরায়ণ পড়বে, তারপরে তো আমি দেহ রাখবো। আর তাছাড়া আমি যে এখন আমি মরবো, আমি তো মরে শান্তি পাবো না। কেন দাদু, তুমি মরে শান্তি পাবে না কেন? কি হয়েছে? কারণ আমি তো একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু কার কাছে? বলে আমার তো ভরে ভরে অপরাধ, কিন্তু এখন যে অপরাধের কথা আমার মনে পড়েছে, সেই অপরাধটা তো আমি দ্রৌপদীর কাছে করে রেখেছি। আমি দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, সে পাপের ক্ষমা হবে না। আর দ্রৌপদী ক্ষমা না করলে আমি কোনোদিন মুক্তিও পাবো না। দাদু তুমি কি এমন পাপ করে রেখেছো? বলে যুধিষ্ঠির, অপরাধটা তো আমি সেই পাশা খেলার দিনে করে ফেলেছিলাম। পাণ্ডবরা যেদিন বাবা পাশা খেলায় বসেছিল, এই জায়গাটায় অনেক আমরা ভক্তরা বাবা পাশা খেলার ঘটনা জানি মহাভারতে, কিন্তু এই যে পাশা খেলায় যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষ কোনোদিন পরাজিত হয়? ভালো করে বুঝতে হবে। তাহলে যাদের পক্ষে আমার স্বয়ং ভগবান বর্তমান ছিল, তারা কেন আজকের পাশা খেলায় হারলো? এমনি এমনি নয়, ভগবান সবকিছু সহ্য করে বাবা। ভক্তের দুটো জিনিস মোটেও সহ্য করে না। এক হলো ভক্তের চোখের জল, আর একটা বস্তু হলো ভক্তের অহংকার। যখন পাশা খেলা হবে, দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে কথোপকথন হচ্ছে। দুর্যোধন পাশা খেলায় পারদর্শী নয়, ভালো করে জানে পাণ্ডবরা, আর দুর্যোধনও জানে আমি ভালো পাশা খেলা করতে জানি না। তো যার জন্য দুর্যোধন বলেছিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। এই জায়গায় যুধিষ্ঠির এদের অহংকার হয়ে গেল। দুর্যোধন খেলতে পারে না, তার জন্য মামার সাহায্য নিচ্ছে। কিন্তু আমাদের তো কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা পাঁচ ভাই খেলতে পারি। যুধিষ্ঠির বললেন আমি খেলতে পারি, দুর্যোধন খেলতে পারে না। তখন একবারের জন্য যদি আমার যুধিষ্ঠির মহারাজ বলতো, দুর্যোধন তোমার হয়ে যখন তোমার শকুনি মামা খেলবে, তাহলে আমার হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে। একবারও বলেনি। এমনকি বললো যে আমরা পাশা খেলায় থাকবো, আস্তে আমরা পাশা খেলায় বসবো, আমার কৃষ্ণের এখানে থাকার প্রয়োজন নেই। এত বড় অহংকারী কথা। আর যখনই বললো আমার ভগবানের অভিমান হলো, যুধিষ্ঠির ভুলে গেলে, কিছুক্ষণের জন্য অহংকারে তুমি ভুলে গেলে। একবার যদি তুমি আমার চরণ শরণাপন্ন হতে, তাহলে আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না। অহংকারে যুধিষ্ঠির খেলতে বসলো, একে একে ভাইদের বাজি দিল, একে একে সব বাজি রেখে দিল, নিজেকেও বাজি রেখে দিল। শেষে আর বাজি রাখার মতো কিছু ছিল না, একটাই সম্পদ ছিল, যেটা ছিল দ্রৌপদী। দ্রৌপদী তখনও রজশালায় ছিল, ঘরের মধ্যে বাহির হয়নি। সেই দ্রৌপদী পর্যন্ত পাশা খেলায় বাজি রেখে দিল যুধিষ্ঠির মহারাজ।